নির্বাচন আসন্ন। রাজনৈতিক দলগুলো মূলত নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী 21 তারিখ প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। কি অবস্থা জাতীয় পার্টির? দীর্ঘ 1.5 বছরের বেশি সময় যে রাজনৈতিক দলটি মূলত কোণঠাসা অবস্থায় রয়েছে, অর্থাৎ স্বৈরাচারের দোসর হিসেবে তকমা পাওয়া রাজনৈতিক দল এখন জাতীয় পার্টি। টানা আওয়ামী লীগের 4 মেয়াদেই জাতীয় পার্টি ছিল তাদের জোটসঙ্গী। সেই জায়গায় আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু তাদেরকে স্বৈরাচারের দোসর হিসেবে তকমা দেওয়া হয়েছে এবং নির্বাচন থেকে বানচাল করা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার দাবি কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দেখেছি। সেই দলটি শেষ পর্যন্ত কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছে, অর্থাৎ নির্বাচনের তারা চূড়ান্ত মনোনয়নও ইতিমধ্যে 2 শতাধিক আসনে চূড়ান্ত করেছে। নির্বাচন কমিশনে গতকালকেও কিন্তু আমরা একটি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির একটি বৈঠক কিন্তু আমরা দেখেছি। তিনি সেখান থেকে বেরিয়ে যেটি বলার চেষ্টা করেছেন যে কোনো সময় প্রচারণা শুরু হওয়ার পর জাতীয় পার্টির উপর আবার হামলা হতে পারে, অত্যাচার নির্যাতনের শিকার হতে পারে জাতীয় পার্টি। সেই ক্ষেত্রে কিন্তু উনি একটি পরামর্শ দিয়েছেন যে সব রাজনৈতিক দল ব্যক্তি এই জাতীয় পার্টির বিরুদ্ধে এই ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করবে কিংবা আক্রমণ করার চেষ্টা করবে, সেই সব দলকে নির্বাচন কমিশনের নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে যে ধরনের শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে কিংবা আইন রয়েছে সেই ধারায় তাদেরকে যেন প্রয়োজনীয় শাস্তি নিশ্চিত করা হয়। কিন্তু হচ্ছে যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান অর্থাৎ জিএম কাদের আসলে কোথায়, তার আসলে দলের প্রধান হিসেবে নির্বাচনকে ঘিরে যে ধরনের প্রচারণা যে ধরনের সামনের সারিতে থাকার কথা কিন্তু তিনি সেই জায়গাটি নেই। আলোচনা আছে তিনি অনেকটাই গৃহবন্দী অবস্থার মতো রয়েছেন, অর্থাৎ বিভিন্ন সংস্থার চাপে, রাজনৈতিক চাপে, গোয়েন্দা সংস্থাদের চাপে তিনি কার্যত গৃহবন্দী অবস্থার মধ্যে রয়েছেন। জাতীয় পার্টির একাধিক নেতা কিংবা একাধিক সূত্র কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন যে তিনি আসলে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছেন না কিংবা চালাতে সাহস করার মতো পরিস্থিতি তার নেই। এজন্য তিনি উত্তরার যে বাসা রয়েছে তার ঠিক সেখানেই বেশিরভাগ সময় কাটান। মাঝখানে কিন্তু আমরা দেখেছি যে তিনি রংপুরে গিয়েছেন, অর্থাৎ রংপুর থেকে যেহেতু নির্বাচন করছেন তিনি, সেই জায়গায় তিনি একটি সফর করেছেন। এরপর ঢাকায় ফিরে আসার পর থেকে কিন্তু ওনার কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ কিংবা দলীয় কর্মকাণ্ডে কিন্তু আমরা অনুপস্থিত দেখছি। নির্বাচন 1 মাস সময় আছে, এই জায়গা থেকে একটি এত বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে উনি কোনো কিছুতেই নেই, সেই বিষয়টি আসলে অনেকের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে যে তিনি আসলে কোথায় যদি গৃহবন্দী হয়ে থাকেন তাহলে সেই জায়গা থেকে নিশ্চয়ই নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখবে কিংবা একটি স্বাধীনভাবে তিনি যেন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন সেই সুযোগটি নিশ্চয়ই জাতীয় পার্টি পাবে। এটি এখন আসলে দেখার বিষয় কতটুকু লেভেল প্লেইং ফিল্ড, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশনের জন্যে এই বিষয়গুলো স্বাধীনভাবে মত প্রকাশ কিংবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সব রাজনৈতিক দলের কতটুকু নিশ্চিত হবে সেটি এখন দেখার বিষয়।